সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটি তৈরি করবার প্রয়াস করেছি তার শিরোনাম ভাগ্য বলবে চন্দ্রক্ষেত্র, হাতের মুঠটি খুলে দেখুন। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আজ যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে, ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম ভাগ্য বলবে চন্দ্রক্ষেত্র, হাতের মুঠটি খুলে দেখুন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা চন্দ্রকে নিয়ে। তো প্রথমে দেখব হাতে চন্দ্রের স্থান কোথায়। হাতের এই যে অংশটুকু, এই অংশটুকু মূলত চন্দ্রক্ষেত্র। তো এই চন্দ্রক্ষেত্র যদি একটু বেশি জায়গাব্যাপী হয়, দেখুন আমি যেভাবে এঁকেছি এখানে কিন্তু জায়গা কম পেয়েছে, কিন্তু এইটা যদি আরও একটু এইভাবে উত্থিত হতো তাহলে কিন্তু জায়গাটা অনেক বেশি পেত। তো এরকম একটু বেশি জায়গাব্যাপী, ফোলা, গভীর, মাংসালো, লাল গোলাপি আভাযুক্ত হয়। সেই সঙ্গে এই চন্দ্রক্ষেত্র এইভাবে চাপ প্রয়োগ করবেন, টাস করে উঠে আসবে, রাবার ডিউজ বলের মতো টাস করে উঠে আসবে, তাহলে চন্দ্র শুভ রয়েছে। আর চন্দ্র অশুভ রয়েছে কিভাবে বুঝবো? চন্দ্রের এই জায়গাটা যদি কম হয়, নিঃস্বস্ত হয়, অর্থাৎ দাবা হয়, ফোলা গভীর মাংসালো না হয়ে তার বিপরীত হয়, এবং এইভাবে চাপ প্রয়োগ করলে যদি বজবজ করে ওঠে, উঠতে দেরি হয়, অর্থাৎ বজবজে থাকে, তাহলে চন্দ্র অশুভ রয়েছে। এবার আমরা জানব চন্দ্রক্ষেত্রের কিছু গুরুত্বপূর্ণ চিহ্ন, কোন চিহ্নের কী ফল। যদি কোনো জাতক বা জাতিকার ভাগ্যরেখা এইভাবে চন্দ্রক্ষেত্র থেকে উত্থিত হয়, তাহলে সেই জাতক জাতিকা সর্বদাই মানুষের সহযোগিতা, জনসমর্থন, জনজোয়ার পেয়ে থাকে, অন্যের সহযোগিতা জীবনে প্রচুর পায়। এদের ভাগ্য উন্নয়নের জন্য ভাগ্যের কারিগর হিসেবে কোনো না কোনো মহিলার অবদান পেয়ে থাকে। যদি এই যে মস্তিষ্ক রেখাটি এঁকেছি, এই মস্তিষ্ক রেখাটি যদি এইভাবে ঢলে চন্দ্রক্ষেত্রে চলে আসে, তাহলে এই জাতকরা প্রচণ্ড কল্পনাপ্রবণ হয়, প্রচণ্ড আবেগপ্রবণ হয়। এরা কল্পনা এবং বাস্তবতার সমন্বয় করতে ব্যর্থ হয়। এদের মন সর্বদাই কল্পনা, ভাবনা, চিন্তায় মগ্ন থাকে। এরা এমনটা যে কল্পনা দিয়ে তাজমহল গড়তে পারে, কিন্তু বাস্তবতায় সেটা ব্যর্থ হয়। এই চন্দ্রক্ষেত্রে যদি এই ধরনের চিহ্ন, যেটাকে ত্রিভুজ, যেটাকে স্টার সাইন বা তারকা চিহ্ন বলে, এই চিহ্ন থাকলে জাতক কল্পনাপ্রবণ, কল্পনা এবং বাস্তবতার সমন্বয় করতে পারে। এরা হঠাৎ করে কোনো কিছু আবিষ্কার করে জগৎকে চমকে দিতে পারে, এটি খুব ভালো সংকেত। আবার এই সংকেতটির খারাপ দিকও আছে, সেটিও বলবো। এরা বিদেশ তথা বিদেশ সংক্রান্ত বিষয় থেকে জীবনে প্রচুর অর্থ আগমন করতে পারে এবং সমৃদ্ধির শ্রেষ্ঠ অবস্থান অলঙ্কিত করতে পারে, যদি এই চন্দ্র শুভ অবস্থানে থাকে। অর্থাৎ চন্দ্রের এই ক্ষেত্রটি যদি ফোলা গভীর মাংসালো লাল গোলাপি আভাযুক্ত হয়, সেই সঙ্গে এই চিহ্নটি থাকে, তাহলে এই সফলতা পাই। প্রক্ষান্তরে যদি এই চন্দ্রটি নিঃস্বস্ত হয়, অর্থাৎ ফোলা গভীর মাংসালো না হয়ে দাবা কৃশ হয়, তাহলে
এই জাতক তার বিপরীত ফল পায়, এদের ভাগ্য সহসা উন্নয়ন করতে ব্যর্থ হয় এবং বিদেশ সংক্রান্ত বিষয়গুলোতে জটিলতা নেমে আসে। চন্দ্রক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন, এটি অত্যন্ত শুভ থেকে শুভতর সংকেত হিসেবে পরিগণিত হয়। এই চিহ্নটি থাকলে সেই জাতক জাতিকারা চন্দ্রের সমস্ত অশুভ প্রভাব বিনষ্ট করতে পারে বা বিনষ্ট হয় তাদের। অর্থাৎ চন্দ্র যদি অশুভ থাকে, অশুভ চন্দ্রে যদি এই শুভ সাইনটি থাকে, তাহলে সেই অশুভ প্রভাবকে বিনষ্ট করে জাতক দুর্বার গতিতে এগিয়ে যায়। দেখুন, চন্দ্র আমাদের মনের কারক, মনকে নিয়ন্ত্রণ করে, আমাদের ভাবনা চিন্তা, আমাদের কল্পনা, আমাদের মানসিক স্বস্তি, মানসিক শান্তি, হ্যাঁ, এটিকে নিয়ন্ত্রণ করে। তো এই চন্দ্র, এই সাইনটি জাতক দুর্বার গতিতে এগিয়ে যায়, বিদেশ ভ্রমণে সফলতা, বিদেশ থেকে ফরেন মানি আর্ন করতে পারে জীবনে প্রচুর, এবং এই রেখাটি যাদের থাকে তাদের স্বপ্নের মতো সাজানো গোছানো একটি বাড়ি হবার যোগ সৃষ্টি করে। চন্দ্রক্ষেত্রে যদি এই ধরনের চিহ্ন, জপ চিহ্ন, এটি একটু লক্ষ্য করবেন, জপ চিহ্ন আর মৎস্য চিহ্ন কিন্তু প্রায় পাশাপাশি। মৎস্য চিহ্নে এইভাবে মাছের লেজার মতো থাকে, কিন্তু জপ চিহ্নে সেটি থাকে না। তাই জপ চিহ্ন কি মৎস্য চিহ্ন এটি দেখে নেবেন। যদি জপ চিহ্ন থাকে, এটি খারাপ ফল প্রদান করে, জাতকের তীব্র মানসিক অশান্তি, মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে, কারণ ছাড়া মন খারাপ, জাতক আনন্দ উৎফুল্লতা ভুলে যায়, বিদেশ গমনে বিপর্যয়, বিদেশে বাধা, বিদেশে অবস্থানরত অবস্থায় জাতকের বিপদ বিপত্তি, এমনকি জাতক মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়ে। চন্দ্রক্ষেত্রে বৃত্ত চিহ্ন, জাতকের বিদেশ সংক্রান্ত জটিলতা, বিদেশে অবস্থানরত অবস্থায় জটিলতা এবং জল ভ্রমণে সতর্ক থাকা উচিত। জলে বিপদ নির্দেশ করে এই চিহ্ন। চন্দ্রক্ষেত্রে ত্রিভুজ, জাতক লেখালেখি, কবি সাহিত্যিক, কল্পনা ইত্যাদি বা সাহিত্য অঙ্গনে বেশ প্রভাব আনতে পারে, বেশ সুন্দর প্রভাব আনতে পারে। তাদের যে ভাবনা চিন্তাগুলো অত্যন্ত সুন্দর থাকে। বিদেশে সফলতা এটাও এসে থাকে, কিন্তু এই ত্রিভুজ যদি চন্দ্রক্ষেত্রে এই মণিবদ্ধে থাকে, তাহলে জাতকের জীবনে হঠাৎ করে বড় পরিবর্তন আসে এবং হঠাৎ করে অর্থ লাভ করবার মতো বা জীবনে উন্নতি করবার মতো একটি সুযোগ জাতক পেয়ে থাকে। চন্দ্রক্ষেত্রে জাল চিহ্ন, তীব্র মানসিক যন্ত্রণা, মানসিক কষ্ট, ভাবনা কর্মের সমন্বয় করতে না পারা, বিদেশ ভ্রমণে জটিলতা, বিদেশ সংক্রান্ত বিষয়ে জটিলতা ইত্যাদি হতে দেখা যায়। এটি অত্যন্ত অশুভ সংকেত হিসেবে পরিগণিত হয়। চন্দ্রের ক্ষেত্রে ক্রস চিহ্ন, জলে বিপদ, বিপর্যয়, মানসিক যন্ত্রণা, অস্থিরতা, মনোকষ্ট, মনোপীড়া, ডিপ্রেশনকে নির্দেশ করে। চন্দ্রে তিল চিহ্ন, সমানভাবে ক্রস চিহ্নের মতো মানসিক অস্থিরতা, উদ্বেগ, উৎকণ্ঠা, ভাগ্যকর্মের ভাবনাকর্মের সমন্বয় করতে ব্যর্থ হওয়া ইত্যাদি অশুভ বিষয়গুলো জাতকের নিয়ে আসে। বিদেশ সংক্রান্ত বিষয়ে অনেক জটিলতা থাকে, এমনকি বিদেশে অবস্থানরত
অবস্থায়ও জাতকের বিপর্যয় হতে পারে, এটি এমন একটি সংকেত বহন করে। তো এই শুক্র ক্ষেত্র থেকে কোনো রেখা যদি এইভাবে চন্দ্রের মধ্যে প্রবেশ করে, তাহলে সেই জাতক জাতিকা কোনো নারীর দ্বারা ক্ষতি হবার একটি সুযোগ বা একটি যোগ তৈরি করে। অর্থাৎ এই জাতক জাতিকাদের নারীর দ্বারা ক্ষতি হতে পারে। নারীদের ক্ষতির কারণ যদি চন্দ্র থেকে এইভাবে কোনো রেখা উঠে ভাগ্যরেখাকে টাচ করে, তাহলে প্রেমের বিয়ে হতে পারে এমন যোগ, এমনকি এটি বিদেশে স্থায়ী বসবাস, বিদেশের নাগরিকত্ব লাভ করতে পারে এমন সংকেত বহন করে। সুপ্রিয় দর্শক,